আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসি বিস্তারিত খবরে। বীরভূমে ফের শুট আউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বীরভূমের লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের ঘটনা। রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি থেকে ডেকে গ্রামের মোড়ের মাথায় নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনা তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ। অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি, এবং আমি যতটুকু জানি সে পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষ আছে। এবং তৃণমূল করতে গিয়ে আমি তো তৃণমূল যারা করছে আজও তাদের কাছে আমি নিবেদন আকারে রাখবো যে আপনাদের ছেলে মেয়েদের কি প্রাণের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই? এমন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের লোকই তাকে খুন করছে, তাকে হত্যা করছে। এইরকমই একটি ঘটনা হয় কেষ্ট গোষ্ঠী কিংবা কাজল গোষ্ঠী, যেমন সিউড়ি পৌরসভাতেও দেখছি দুটো গোষ্ঠী, সেরকম এই কোনো গোষ্ঠীকে খুন করলো। খুব দুর্ভাগ্যের বিষয়, কোনো মৃত্যুই কাম্য নয়, কারোরই খুন হওয়াটা আমাদের কাছে ভালো জিনিস নয়। সবার জীবনের মূল্য এক। অতএব আমরা ব্যথিত এবং মর্মাহত যে এমন একটা রাজনৈতিক দল কেবল টাকা পয়সা ভাগ বাটোয়ারা, কে কার দখলদারি নেবে, এই করে পরস্পরকে খুন করতে শুরু করেছে। বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ বাড়ি শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। শনিবার রাত্রে 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি ঢোকেন। তারপর ওই তৃণমূল নেতাকে ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে। কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। খবর যায় পুলিশে। সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে নিয়ে গিয়ে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ভাত খেয়েছিল, ভাত খাওয়া বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি প্রীতম দাসের থেকে। প্রীতম, শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রীতম, কি কারণে এবং কারা এই খুন করলো এই বিষয়ে কি কিছু জানা গেছে? জানাও। দেখো, একদমই কোয়েল, যে ঘটনা যেটি হয়েছে গতকাল রাত্রিবেলায় 10:30 11টা নাগাদ তিনি তার কর্মস্থল থেকে তার বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর রাত্রি 12টা নাগাদ তার ফোনে একটা ফোন আসে এবং তাকে তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তাকে ডাকা হয়। এখানেই তাকে পয়েন্ট রেঞ্জ দিয়ে গুলি করা হয়। বাড়ি সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে মাসখানেক আগে তার বাড়ির সামনে একটা পোস্টার, তাকে খুনের হুমকির একটা পোস্টার দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর 2জন মহিলা সহ 3জনকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে বীরভূম জেলা পুলিশ। কোয়েল, এই বিষয়ে কি কোনো পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত? কি জানা যাচ্ছে? এই মুহূর্তে 2জন মহিলা এবং 3জন পুলিশকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে বীরভূম জেলা পুলিশ। কোয়েল, ধন্যবাদ প্রীতম তোমায়। এই মুহূর্তে পীযূষ ঘোষ নিহত তৃণমূল নেতার মৃতদেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে লাভপুর ও সাঁইথিয়া এলাকার তৃণমূল নেতারা রয়েছেন। বোলপুর মহকুমা হাসপাতালে ঢুকেছেন লাভপুর ও বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিং। এলাকায় বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। আমি কিছু জানি না, কিভাবে খুন হয়ে যায় না। হ্যাঁ, কিভাবে হয়েছে জানা না। আপনি কি শুনেছেন? এখন কোথায় দাদার দেহ, কোথায় এখন রয়েছে? দাদার দেহ হাসপাতালে মর্গে আছে।
মর্গে রয়েছে। হুম। আর আপনি কি শুনলেন? আপনি তো বোলপুরে থাকেন নাকি? আমি সিয়ান হাসপাতালে কাজ করি। আচ্ছা, দিয়ে কি শুনলেন আপনি দাদা? অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার কি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। তারপর আমি যখন নিয়ে এলাম, তারপর হাসপাতালে এসে মৃত বলে যে মারা গেছে। হ্যাঁ। হ্যাঁ, এরপরে ডাক্তারবাবু কি জন্য কি হয়েছে তো ডাক্তারবাবু আমার বলে না কি কারণে ও মারা গেছে। হ্যাঁ। ওটা পোস্টমর্টম হোক, তারপরে জানা যাবে। অ্যাক্সিডেন্টের জন্য খুন করা হয়েছে? ওটা যাই না, আমি বলতে বললাম না, যাই না। এখন ডাক্তাররা জানবে। ওটা পোস্টমর্টম না হলে আমি কি করে বলবো খুন হয়েছে না ইয়ে হয়েছে। বীরভূমে ফের শুট আউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বীরভূমের লাপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের ঘটনা। রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি থেকে গ্রামের মোড়ে মাথায় নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনা তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ। বীরভূমে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ বাড়ি শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। শনিবার রাত্রে 10:30 থেকে 11টা নাগাদ বাড়ি ঢোকেন। তারপরে ওই তৃণমূল নেতাকে ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে। কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। খবর যায় পুলিশে। সাঁইথিয়া থানার ও আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তৃণমূল নেতা পীযূষ ঘোষকে খুব কাছ থেকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। নেপথ্যে কারণ কি এবং কারা রয়েছে এর পেছনে তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ।